মনে থাকবে ইনশাআল্লাহ। ইমাম এই জন্য রাখা যে আমি কোরআন শিখে আমি আমার বাপের জন্য পড়বো, আমি শিখবো, আমি জানবো, এই জন্য ইমাম রাখা। খালি মুরগি জবাই করে দেবে আর ওই ছেলের খাতনা মুসলমানি বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। চিটিংবাজ দেখেছেন কত বড়, কত বড় পাকা চিটিংবাজ, একবার চিন্তা করো। মোচনমানির অনুষ্ঠানে হুজুরকে দাওয়াত করে, কি আপনাদের এখানে হয় কি হয় না? মুসলমানদের মধ্যে কিছু কালচার আছে, খ্রিস্টানদের কালচার। এক নম্বর হলো হ্যাপি বার্থডে টু ইউ, এটা আপনারা করেন তো? আহা মুসলমান। আর কোরআন কি শোনাচ্ছে? যে হ্যালো, কোরআন কি বলছে শোনো, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। প্রথম নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 120 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। খালি সূরা বাকারা 120 নম্বর আয়াতটা মনে রাখুন। কি বলছে আল্লাহ? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। আল্লাহ বলছে, ও নবী, ও আমার প্রিয় বিশ্ব নবী, ইহুদি এবং খ্রিস্টান, ইহুদিইজম এবং খ্রিস্টান এরা কখনোই জীবনে আপনার উপরে সন্তুষ্টি হবে না। কতক্ষণ? হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ তাদের মতো তুমি ড্রেস না পরবে, তাদের মতো ধর্মীয় আচরণ না করবে, তাদের মতো চুল না কাটবে। তোমাদের বাড়ির মেয়েরা, তোমাদের সন্তানেরা ইহুদি খ্রিস্টানদের মতো যতক্ষণ না চালচলন করবে, তাদের ধর্মের পূর্ণাঙ্গ অনুসরণ যতক্ষণ তোমরা পালন না করবে, ওই ইহুদি আর খ্রিস্টানেরা তোমাদের উপরে কখনো রাজি হবে না। এই যে 50,000 ফিলিস্তিনিদেরকে ইহুদি শেষ করেছে, কেন জানেন? ইহুদিরা, ইহুদি ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মকে, কোন ব্যক্তিকে তারা মানুষই মনে করে না। তারা মানুষ মনে করে না। তারা কি মনে করে? ওয়াকালু লাইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদিরা মনে করে যে জান্নাতে যাওয়ার দাবিদার শুধু আমরাই। কথা বুঝতে পারছেন না? পারেন না? ইহুদিদের দাবি, তাদের বিশ্বাস, তাদের ঈমান, তাদের মনের এই পরিকল্পনা যে জান্নাত তো শুধু আমরাই যাব। এটা ইহুদিদের দাবি যে জান্নাতে শুধু আমরাই যাব, আমরা ছাড়া আর কেউ জান্নাতে যদি বলেন যাবে না। তাই 50,000 মেরেছে, শহীদ করেছে। আরো 1 লাখ মুসলমান, 2 লাখ খ্রিস্টান, 4 লাখ যদি বৌদ্ধকে মেরে দেয় ইহুদিরা, ওদের কোনো অনুশোচনা, কোনো অনুতপ্ত নাই। কেন নাই? ওরা কাউকে মানুষই বলে মনে করে না। ওরা মনে করে যে ইহুদিরাই একমাত্র জান্নাতে যাবে, ইহুদিরাই একমাত্র সঠিক পথে আছে, বাদ বাকি সব এরা ছাগল গরু, এরা একদম তুচ্ছ, এরা একদম নিকৃষ্ট। এদের হত্যা করে দিলে গডের কাছে বা ঈশ্বরের কাছে বা যীশু খ্রিস্টের কাছে সওয়াব পাওয়া যাবে, বা আমাদের যে ঈসা মসিহ আছে তার কাছে আমরা নেকি পাবো। কি বলছি বুঝতে পারছেন? তো আল্লাহ বলছেন, শোনো, তুমি ইহুদি এবং খ্রিস্টানদের ধর্ম মেনে না নেওয়া পর্যন্ত কখনোই তারা তোমার উপরে রাজি হবে না। আজ মুসলমানের ছেলেরা জন্মদিবস পালন করে। বাচ্চা 3 বছর বয়স হয়েছে, জন্মদিনে কেক কেটে বেলুন ভালো করে ঘরে সাজিয়ে মোমবাতিতে ফু দিয়ে লিভিয়ে দেয় আর বলে হ্যাপি বার্থডে টু ইউ। শয়তান বলছে, তুই তো আমার খালাতো ভাই রে,
তুই তো আমার খালাতো ভাই। মুসলমানের সাথে জন্মদিবসের কোনো সম্পর্ক নাই। 2 নম্বর হলো আপনার বাড়িতে খাতনার অনুষ্ঠান হবে কেন? মোচনমানির অনুষ্ঠান কেন আপনার বাড়িতে হবে? মোচনমানি কাজটা করতে হয় একেবারে গোপনে, একেবারে পার্সোনাল সিক্রেট ম্যাটার। আপনি সেটাকে আত্মীয় স্বজন, ভাড়াবাই, শ্বশুর মশাই, পাড়ার সবাইকে দাওয়াত করে আপনি একটা খাতনার অনুষ্ঠান করে ছাগল জবাই করে 20 কেজি পাঁঠার মাংস এনে আপনি খাতনার অনুষ্ঠান করছেন। আর ইমাম সাহেব বলছে, ও হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করে দেবে। পাগল ছাগল কথা করে। খাতনার জন্য কি দোয়া আছে? মোচনমানির জন্য কি দোয়া আছে আপনি বলুন। আপনার কষ্ট পাচ্ছেন বললাম বলে। এই অনুষ্ঠান থেকে আমাদের বার হয়ে আসতে হবে ইনশাআল্লাহ। বলেন তাহলে আল্লাহ কি শোনাচ্ছে? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। হে নবী, ইহুদি এবং খ্রিস্টানেরা আপনার উপরে কোনোদিন সন্তুষ্ট হবে না। কতক্ষণ সন্তুষ্ট হবে না? যতক্ষণ আপনি তাদের ধর্মটা না মেনে নেবেন। আল্লাহ বলছে, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। হে নবী, আপনি বলুন যে একমাত্র আল্লাহর দেখানো পথটাই হলো সঠিক পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইনিত্তাবাআতা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। হে আমার নবী, আমার পক্ষ থেকে যে ইলম গেছে, যে কুরআন গেছে, যে দ্বীন গেছে, এটা যাওয়ার পরে, এটা শোনার পরে, এটা বোঝার পরে আপনি যদি আবার পূর্বের ওই পথে ফিরে যান, ওই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন, জ্ঞান আসার পরে যদি ওটা মেনে নেন, আমার পক্ষ থেকে আপনার জন্য কোনো সাহায্যকারী নাই। কি শুনলেন? ইসলাম আসার পরে, কোরআন আসার পরে যদি কেউ ইহুদি বা খ্রিস্টানদের মতবাদটা মেনে নেয়, তাদের কালচারটা ধারণ করে, তাদের চুলের মতো চুল কাটা, তাদের মতো ড্রেস পরা, তাদের মতো স্ট্যাটাস, তাদের মতো এই ট্র্যাডিশন, তাদের মতো সবকিছু কেউ পালন করে, আল্লাহ বলছে আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী নেই। আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো সাহায্য থাকবে না, না দুনিয়ায় থাকবে না আখিরাতে থাকবে। আজ মুসলমানের ছেলেকে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরছে মুসলমানের ছেলে, বলছে আমি শিক্ষিত ছেলে। তুমি তো ছাগলের চাইতে একগুণ বড়। তুমি এখনো হাঁটুর নিচে পোশাক পরতে সেগুলো তুমি শিক্ষা দেখাচ্ছ। বেটা ছেলের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, তোমার নবী বলে গেছে ফরজ, আল্লাহ ফরজ করে দিয়েছে, আর তুমি ছোট্ট হাফ প্যান্ট পরে রাস্তায় মেয়েদের সামনে ঘুরঘুর করছো। তোমার লজ্জা শরম আছে? ছি 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 ছি। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহিল আযীম। জুমার নামাজ পড়ছে, মসজিদের পাশে বসে তুমি সিগারেট টানছো, মসজিদের পাশে বসে তুমি তাস খেলছো, জুয়া খেলছো, আর বলছো আমি খুব আই এম ভেরি হ্যাপি। কবরে গেলে কাঁচা বাঁশ যখন পিঠে পড়বে হ্যাপি, তখন আনহ্যাপি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ইহুদি খ্রিস্টানদের কালচার, তাদের সিস্টেম, তাদের মতো চুল কাটা, তাদের মতো বিবাহ, তাদের মতো পোশাক, তাদের মতো ঐতিহ্য, তাদের মতো সংস্কৃতি আমরা সব ছেড়ে দেব, আমরা ইসলামিক সংস্কৃতি পালন করব, বলুন ইনশাআল্লাহ। বেটা ছেলেরা শোনো, কাপড় যখন তোমরা বা আমরা বা আপনারা যারা পরবে বা আমরা পরবো, পায়ের গাঁটের উপরে যেন বেটা ছেলের কাপড় থাকে। এটা মুসলমানের চরিত্র, আর ইহুদি খ্রিস্টানদের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। ওরা কাপড়টা গাঁটের কোমরের নিচে নামিয়ে দেয় আর পায়ের নিচে এতটা ঝুলছে। কি হ্যাঁ না বলেন না? সারা জীবন পায়ের নিচে গাঁটের নিচে কাপড় পরে একটু আগে সিগারেট টানতে টানতে এসে এখানে দরুদ হচ্ছিল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ফেরেশতা বলছে কড়া মালে দিকে আয়, গ্যারেজে আয়, গ্যারেজে আয়, তুমি চায় আয় এখানে। নবীর সুন্নাতটা তোমার কাছে পছন্দ হলো না। আজ মুসলমান বিবিকে সালাম দিতে লজ্জাবোধ করে, ভাইকে সালাম দিতে লজ্জাবোধ করে, বাড়িতে ঢোকার সময় সালাম দিতে সালাম দেবো, সালাম দেবেন বলুন ইনশাআল্লাহ।
আজ থেকে চালু করুন। আপনি চালু করলে আপনার সন্তান করবে, আপনি সালাম দিলে আপনার বাচ্চা আপনাকে সালাম দেবে। আর আপনার বাড়িতে আপনি যদি ইসলামিক কালচার না দেখে যান, আপনার বাড়িটা ইহুদি খ্রিস্টানদের কালচার যখন হয়ে যাবে, পরবর্তী প্রজন্ম এসে বাড়িতে ইসলামের নামগন্ধ থাকবে না। খালি ছাগল একটা জবাই হবে আর খাতনাটা হবে, জন্মদিবস পালন হবে, আর মরে গিয়ে টেনে ভাগাড়ে ফেলে দেবে। যেহেতু গোরস্থান তো সব দখল হয়ে যাবে, আপনি ভাগাড়ও খুঁজে পাবেন না। ওই চুল্লিতে কারেন্টের পুড়িয়ে দিতে হবে, 25,000 ভোল্টের ছাঁ করে মাল উড়ে যাবে। আজ থেকে নিয়ত করুন, একটা আমল অন্তত বলে দিচ্ছি, বাড়িতে যাওয়ার সময় বিবিকে, বাচ্চাকে, সবাইকে সালাম দেবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। আসসালামু আলাইকুম বিবি জান, কেমন আছো? এটা বলা যাবে? অন্যদিকে চেয়ে বলবে, কি বুঝলেন? আর বিবিরাও স্বামীকে ওয়া আলাইকুমুস সালাম এটা বলবে। ইনশাআল্লাহ বলেন। আমল শুরু করুন, একটা একটা করে সুন্নতের উপরে আমল করবেন, একটা একটা করে সুন্নতের উপরে আমল করবেন। সুন্নাত জীবন থেকে যাবে না, সুন্নাত ছাড়বেন না। অনেকে বয়স হয়ে গেছে, কিছু মনে করবেন না, আমার এলাকায় প্রচুর আমি বলি, আরে ভাই ইয়ং ছেলে 20 বছর 25 বছর, সে হয়তো দাড়ি ক্লিন শেভ করেছে, ব্যাপারটা আলাদা। তুমি কবরে যাবে, লাঠি দিয়ে দেখি ঠক 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 করে বাজারে কাঁপছে, আর বলছে সেভ করে দে। মরার ভয় আছে? মাল মরবে? ছি 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 ছি, ওটা জওয়ানদের কাজ। ইয়ং ছেলে হয়তো বউ বলেছে তাই মাল কামিয়ে আসছে। তোমার মাথা থেকে পা পর্যন্ত সব সাদা, একটা চুল নেই যে কালো মাল। এরপরে তুমি এখনো চাঁচ্ছো, আর একটু আগে দরুদ হচ্ছিল সল্লে আলা সাইয়্যিদিনা, ফেরেশতা এসে দেখছে সব তো অন্য লেভেলের মাল, খড়গপুরের মাল। কি বুঝলেন? আল্লাহ রাসূলের সুন্নাতটা ধারণ করার তৌফিক। আমি কাউকে অপমান করছি না ভাই, এটা রাখবেন, সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কাজা করবেন না। মুসলমানের সম্পর্ক থাকবে মসজিদের সাথে, কোন মাজারে, কোন পীরের কাছে, কোন কবরে যাবেন না। মসজিদে যাব ইনশাআল্লাহ বলেন। এটা যেতে বলেছেন কে? আল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহকে ডেকেছেন। চলুন দুটো একটা পয়েন্টে আলোচনা করি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইয়াসিন বলেছি, ওয়াল কুরআনিল হাকিম বলেছি, আল্লাহ বলছেন ইয়াসিন, ও আমার প্রিয় ইয়াসিন। নবীর একটা নাম হচ্ছে ইয়াসিন, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল কুরআনিল হাকিম, আমার বিজ্ঞানময় কুরআনের শপথ। সুবহানাল্লাহ বলেন। বলি কি মৌলবী, বিজ্ঞান আবার কোরআনে কোথা থেকে ঢুকলো? মৌলবীদের কাজ তো শুধুমাত্র ওই ঝাড়ফুঁক করা, তাবিজ দেওয়া, মরে গেলে খানা করে দেওয়া, জানাজা পড়ে দেওয়া। মৌলবীর বিজ্ঞান বোঝে? কি বলছেন আপনারা? এই যে আমরা বিজ্ঞান থেকে, শিক্ষা থেকে পিছিয়ে এসেছি, তাই আজকের আমাদের হাতে ড্রোন নাই, রকেট নাই, পরমাণু অস্ত্র নাই। 57টা মুসলিম রাষ্ট্র, একটা দুটো রাষ্ট্রের কাছে ছাড়া কারোর কাছে কোনো আত্মরক্ষামূলক কোনো পরমাণু অস্ত্র নাই। কেন নাই? ওই যে আমরা ছোট ছোট বিষয়ে মারামারি করি, এখানে হাত এখানে হাত, মাথা ফাটাফাটি হয়ে গেল, 2 গ্রাম ভাগ হয়ে গেল। ইয়া নবী দাঁড়িয়ে গেল কিছু লোক, আর লোক কিছু রকম বসে আছে স্ট্যাচু হয়ে। কি বলছি বুঝতে পারছেন না? 2 ভাগ হয়ে গেল। আবার কি হলো? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মসজিদের কোণে 6 জন বলল আমিন। 24টা লোক বলছে কাজ ছেলেবে, চিল্লাচ্ছিলিস কেন? আমিন বলে চিল্লে উঠলি কেন? এটা মারপিট হয়ে গেল, মাথা ঠোকাঠুকি হয়ে গেল, মসজিদ 2 ভাগ হয়ে গেল। এই ছোট ছোট বিষয়গুলো শিয়া, সুন্নি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তাবলিগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিশতিয়া, লম্বা টুপি, গোল টুপি, এই করতে করতে এরা অস্ত্র, নিজেদের জীবন রক্ষা করার দূরের কথা, অস্ত্র দূরের কথা, নিজেদের জীবনটুকু বাঁচাতে পারছে না। আর আমরা হুজুররা ঝগড়া বাঁধিয়ে দিই। আমাদের কাজ তো এটাই। রাজনীতি নেতাদের কাজ হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো, আর হুজুরদের কাজ হলো জলসার মধ্যে এসে ফিতনা ছড়িয়ে দেওয়া। কি বলছি বুঝতে পারছেন না? এজন্য শুরুতে একটা কথা বলেছি, আপনি ইসলাম নিয়ে পড়ুন। আমাকে কেন টাকা দিয়ে আপনারা আনবেন? আনার দরকার ছিল না। যদি পড়তেন কোরআন, যদি হাদিস নিয়ে স্টাডি করতেন, আমার প্রয়োজন ছিল না। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ বলছেন কোরআন হচ্ছে বিজ্ঞানময়, শপথ করছেন ইয়াসিন ওয়াল কুরআনিল
হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। এখন প্রশ্ন হতে পারে, সত্যি কি কোরআনে কোনো বিজ্ঞানের কথা আছে নাকি আপনি ভড়কিবাজ কথা বলে চলে যাচ্ছেন? একটা দুটো করে পয়েন্ট আলোচনা করি। আচ্ছা, আপনার আকাশের চাঁদ দেখেন? চাঁদ দেখেছেন না? দেখেন না? চাঁদ দেখেন না? এই চাঁদ সম্পর্কে বিশ্ব নবীকে কোশ্চেন করা হলো। 2 নম্বর পারা, সূরার নাম বাকারা, 12 নম্বর পৃষ্ঠার 189 নম্বর আয়াত, 8 নম্বর পৃষ্ঠা 189 নম্বর আয়াত, 4 নম্বর লাইন। নবীকে হঠাৎ প্রশ্ন করছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। হে নবী, ওই যে চাঁদ বলুন, চাঁদটা বলুন, চাঁদ সম্পর্কে বলুন। তো নবী চুপচাপ আছেন, কিছু উত্তর দিচ্ছেন না। কি বলবেন? আল্লাহ বলতে বলে নাই, তাই বলে নাই। আল্লাহ বলছে নবী বলে দাও। বলে কি? কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। এই চাঁদটা আমি আল্লাহ সেট করে দিয়েছি, এটা টাইম টেবিলটা অ্যাডজাস্ট করার জন্য। বলুন সুবহানাল্লাহ। পূর্ণিমার রাতে চাঁদের যে আলো আমরা দেখতে পাই, পাই কি পাই না? আচ্ছা, চাঁদের আলো কথাটা বলি, এটা কি ভুল কথা না ঠিক কথা? বলুন, চাঁদের আলো আছে? চাঁদের কি আলো আছে? এটা বাচ্চা ছেলে বলছেন না, আর এই বুড়ো মনে বলছে হ্যাঁ হ্যাঁ ছেলে বলছে। আপনারা পড়াশোনা করেননি? চাঁদের নিজস্ব কোনো আলো নাই। আপনি যদি কোরআন পড়তেন তত্ত্ব পেয়ে যেতেন। পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 5, আয়াত নাম্বার 61, সূরার নাম ফুরকান। কোরআন শোনাচ্ছে, আমার কথা নয়। কি বলছে? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা তাবারাকাল্লাযী জাআলাশ শামসা কমারা তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া সিরাজাম মুনীরা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ প্রথম আসমানকে, আকাশকে আমি তারকা রাজি দ্বারা, ছোট ছোট তারা যেটা দেখতে পাও, এটা কিন্তু বিশাল। এই তারা দিয়ে আমি আল্লাহ আকাশকে সাজিয়েছি, প্রদীপ মালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। অনেকে দেখবেন সুন্দর ঘর করে একটা ফল সিলিং লাগায়, কি লাগায় না? ফল সিলিং এর মধ্যে আবার সুন্দর সুন্দর নাইট ল্যাম্প লাগায় বিভিন্ন কালারের, করে কি করে না? আল্লাহ বলছেন, আমি প্রথম আকাশটাকে, আকাশ কিন্তু একটা না, আকাশ কটা? 7টা। এটা দলিল কি? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 29 পারা সূরা মুলকের একদম 4 নম্বর আয়াতে আল্লাহ বলছে আকাশ হলো 7টা। তো প্রথম আসমানে কি আছে? প্রথম আসমানের নিচে আমি আল্লাহ পৃথিবীর বাসীকে, জগৎবাসীকে উদ্ভাসিত করার জন্য, আলোকিত করার জন্য, এই যে আপনারা লাইটিংটা সাজিয়েছেন, এই ওদিকে দেখেন, ভালো লাগছে কি লাগছে না? ও দেখে তবে বলতে হবে নাকি? ভালো লাগছে না? কি সুন্দর লাগছে। আর ঈদের সময় অনেকে লাইটিং করে বিভিন্ন জায়গায়। কি গো? আল্লাহ বলছে শোনো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আমি আল্লাহ প্রথম আসমানকে তারকারাজি দ্বারা সুসজ্জিত করেছি, আর আকাশে দিয়েছি একটা প্রদীপ, ওটার নাম হলো সূর্য। ওর মধ্যে রয়েছে গ্যাস, ওই গ্যাস যেদিন ফুরিয়ে যাবে, সূর্য সেদিন নিষ্প্রভ হয়ে যাবে। বললে সূর্য কি নিষ্প্রভ হবে? কোরআন শোনাচ্ছে, ইদাস সামা ইদাল কাওয়াকিবুন তাশারাত ইদাশ শামসু কুবিরাত। সূর্য যেদিন নিষ্প্রভ হয়ে যাবে, সূর্যের ভিতরে রয়েছে গ্যাস, এই গ্যাসগুলি যেদিন আস্তে আস্তে করে শেষ হবে, সূর্যটা সেদিন নিষ্প্রভ হয়ে যাবে, নিভে যাবে। আজকের বিজ্ঞানীরা বলছেন সূর্যের আয়ু আস্তে আস্তে করে শেষের দিকে। আল্লাহ অনেক আগে বলে রেখেছেন, ইদা শামসু কুবিরাত। আল্লাহ বলছেন, এই আকাশকে আমি বানিয়েছি, আর আকাশের মধ্যে রয়েছে সুন্দর তারকা দিয়েছি, আমি সূর্য দিয়েছি। সুবহানাল্লাহ। সূর্যটা শুধুমাত্র আলো দেওয়ার জন্য না,
সূর্যে আছে বলে পৃথিবীর প্রাণী জগৎ বেঁচে আছে। সূর্যের আলোটা গাছের উপরে যখন পড়ে, গাছের পাতায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সেই গাছের পাতায় অক্সিজেন সাপ্লাই করে। সালোক সংশ্লেষ পদ্ধতিতে সূর্যের আলোর দ্বারায় গাছ মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন। সূর্য যদি না থাকতো, গাছ যদি না থাকে, প্রাণী জগৎ একটাও বাঁচা সম্ভাবনা থাকবে না। এজন্য ইসলামে কেউ যদি জীবিত অবস্থায় একটা বৃক্ষ বা গাছ রোপণ করে যায়, উনি মারা যাওয়ার পরে গাছের পাতা তাসবিহ পড়বে, গাছের ছায়ায় পথিক বসবে, গাছের ফল সমস্ত প্রাণী খাবে, আর বৃক্ষ রোপণকারী ব্যক্তি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সেই আগস্ট মাসে বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, বাপ মরে গেছে 40 দিন খানা হয় আপনাদের এখানে? বলছেন না কেন? কি খানা! ছি 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 ছি। মানুষের মরে গেলে কেউ খায়? বড় অবাক লাগে। কি জাতি এরা! বাপ মরে গিয়ে জানাজার নামাজ পড়েনি, 1 কুইন্টাল মাল চলে এসছে, গোশত চলে এসছে। যেই লাশটা পুঁতে দিয়ে চলে আসলো, 2 কুইন্টাল চাল, 5 বস্তা আলু আর 1 কুইন্টাল চিকেন চালিয়ে দিয়েছে। 1 ঘন্টার মধ্যে পুরো ফাঁকা। 700 লোক খেয়ে বাড়ি চলে গেছে। এ ভাই কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? বললে মরণ বাড়ি। তো মরণ বাড়ি গিয়েছো, আর এই দাঁতের মধ্যে থেকে চিকেনের যে ওই দুটো যে মালগুলো বেঁধেছে না, ও মাল বার হচ্ছে কি করে? বলছে না মরা বাড়ির যে খাওয়ারে ভাই, কি স্পেশাল খাবার, যদি তুই যেতিস। বলছে কি ভুল করলাম না। মরণের বাড়ি খায় যারা, শকুন হলো তারা। শকুন শকুন। হুজুর আপনি আমাদের শকুন বলে চলে যাচ্ছেন, এত বড় কথা বলে আমাদের টাকা নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়িতে মারা যাবে সেই বাড়িতে 3 দিন রান্না বন্ধ। তাহলে খাবে কি তারা? পাশের প্রতিবেশী যারা, তারা তাদের সিম্প্যাথি হিসাবে, সহানুভূতি হিসাবে খাবার রান্না করে ওই বাড়িতে পাঠিয়ে দেবে। যেহেতু তার বাপ মারা গেছে, ছেলে মারা গেছে, ভাই মারা গেছে, তিনি ব্যথিত, তিনি এখন মানসিকভাবে অনেক ডিপ্রেশনে আছে, তাই প্রতিবেশী খাবার রান্না করে 3 দিন অন্তত মিনিমাম তার বাড়িতে সহযোগিতা করো। এটাই ছিল ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আর আমরা ঠিক করে রেখেছি 3 দিন কোন রকমে খাবার দেব, কিন্তু সুদে আসলে 40 দিন তুলে নেব। মিলাদের দিন রব্বানা যালামনা, দেরি করছি কেন? লোক ভরেছে। ফেরেশতারা বলছে কি কল হলো? একদিকে রব্বানা যালামনা চলছে, আর একদিকে পাতা দিচ্ছে খাবে বলে। এটা কি ধরনের দোয়া চলছে? এই বন্ধু কি বলেছি? নবী বললেন, কেউ যদি একটা বৃক্ষ রোপণ করে, কেউ যদি একটা গাছ পুঁতে দেয়, ওই গাছটা বড় হবে। লোকটি যখন মারা যাবে, কবরে যাওয়ার পরে ওই বৃক্ষটি আল্লাহ তাসবিহ পড়বে, গাছ আল্লাহ জিকির করবে, গাছের পাতার মধ্যে ঠান্ডা ছায়ায় পথিক বসবে, পাখিরা পশুরা গাছের ফল খাবে। যিনি বৃক্ষ রোপণ করেছেন তিনি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। খানার করতে পারেন না পারেন, ওসব ঝামেলা চুকিয়ে একটা গাছ অন্তত গাছ পুঁতে, গাছ কেটে ফাঁকা করে দিচ্ছি আমরা। 2 নম্বর হলো, কোন ব্যক্তি যদি কোন মানুষকে পানি পান করানোর জন্য একটা মিষ্টি টিউবওয়েলের ব্যবস্থা করে, পাড়ায় পানির খুব সমস্যা, আপনি 50-60 হাজার টাকা 1 লাখ টাকা খরচ করে একটা মিষ্টি টিউব, মিষ্টি পানি, মিনারেল ওয়াটার মানুষ পানি পান করবে, হোক হিন্দু হোক মুসলমান, আপনার টাকায় তারা পানি পান করবে। পানির ফোঁটার নেকিটা আপনি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ তো বললেন, বাপ মরে গেলে কল বসাবেন না খানা করবেন? কল বসবে? পেটে যে কল আছে এইটা আগে চলুক। কি বুঝলেন? এগুলো আমল করুন, সমাজ পরিবর্তন হবে। বলুন ইনশাআল্লাহ। স্কুল করে দেন, একটা মাদ্রাসা করে দেন, একটা মক্তব করে দেন, 10টা মানুষ কোরআন শিখতে পারে, 10 পিস কোরআন সেখানে আপনি কিনে দিন। সব বাদ দিয়ে বাঁজা মৌলবি এনেছে হুগলি থেকে,
আর কিছু লোক টুপি মাথায় দিয়ে বসে আছে, বালা গালুলা, এবার গোশ দেওয়ার খাওয়ার পাওয়ালা। ফেরেশতা বললি এই ধর্ম ইসলাম? আমি বলেছি গরিবদের খাবার দিবি, এতিমদের খেতে দিবি, গাছ পুঁতে দিবি, মানুষকে পানি পান করাবি, কার ঘর থেকে জল পড়ছে ঘরে এসবেস্টাস দিয়ে দিবি, বিধবা মাকে থাকার ব্যবস্থা করে দিবি, এতিম বাচ্চাকে স্কুলে ভর্তি করে দিবি, মসজিদে কিছু কাজ করে দিবি, নামাজের পাটি কিনে দিবি, মসজিদে একটা কিতাব কিনে লাইব্রেরি করে দিবি। তুই সব বাদ দিয়ে গরুনে চলে এসছিস, গরুনে চলে এলি। এটা আপনারা শুনে কষ্ট পাচ্ছেন নাকি? ভাবছি শালা খাওয়াটাই বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে বে, কি মারলে, কি বুঝলেন? এই জন্য কিছু কিছু মৌলবি আমার দেখতে পারে না, আমরা খাচ্ছিলাম তুমি মানা করছো কেন? আমি বললাম ভাই তুমি আর শকুন কিন্তু একই মাল। গরু মরলে কার লাভ? চলে বলো, শকুনের লাভ। আর মানুষ মরলে কার লাভ? মৌলবির লাভ। কি বুঝলেন? শকুন যেমন ছুটে এসে 2-5 পিস মাংস পায়, আর আমি কোথায় মরে গেলে শুনলে কোরআন শরীফ বুকে নিয়ে ইয়াসিন আল কোরআন তানজিলাল আজিজির রহিম, এবার খাবো, রেডি হও, 500 টাকা দাও। তো শকুন আর আমার পার্থক্যটা কি? শকুনের আমার পার্থক্যটা কি? আল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মরা মানুষের জন্য 3টি কাজ করলে কবরে সওয়াব যাবে, বলুন সুবহানাল্লাহ। 1, মসজিদ, মাদ্রাসা, স্কুল, হসপিটাল, কলেজ, এরকম কিছু রানিং যারা কন্টিনিউয়াস চ্যারিটি কিছু চলবে, এই কাজ করে দিয়ে যাবেন। 2, আও ইলমিন ইয়ান্তাফাউ বিহি, কাউকে ভালো কিছু শিক্ষা দিয়ে যাবেন। কাউকে ডাক্তার করে গেলেন, মাস্টার করে গেলেন, আপনার টাকা একটা আলেম হলো, আপনার টাকা একজন ব্যক্তি শিক্ষিত হলো, আপনার টাকায় আপনি একটা কিতাব রেখে গেলেন, আপনি কিছু লাইব্রেরি করে গেলেন, এই উপকারী জ্ঞানের সওয়াব কবরে পাওয়া যাবে। নাম্বার 3, আওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, এমন একটা ছেলে যদি রেখে যেতে পারেন, এমন একটা সন্তান যদি রেখে যেতে পারেন যে আপনার জন্য দোয়ার জন্য, আল্লাহর কাছে মাগফিরাতের জন্য আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার জন্য কাঁদবে, এই রকম সন্তান যদি কেউ রাখতে পারে, ইনশাআল্লাহ নবীর বিশুদ্ধ হাদিস, মুসলিম শরীফের সহিহ হাদিস, ও কবরে শুয়ে সওয়াব পাবে। এই কথাটা বললে আর পাড়ায় মিলাদে দাওয়াত হবে? মিলাদে আর গরু জবাই করে আমার ডাকবে? আল্লাহ ক্ষমা করুক সকলে, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তো আল্লাহ কি শোনাচ্ছে? ইদা তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, প্রথম আসমানকে আমি আল্লাহ আলো দিয়ে, নক্ষত্র রাজি দিয়ে সাজিয়েছি, ওতে একটা সূর্য দিয়েছি, আর ওয়াকমারম মুনিরা, ওতে আমি দিয়েছি চাঁদ, যেটা মিটমিট করে জ্বলে। চাঁদের কোনো নিজস্ব আলো নাই, বিজ্ঞান বলছে চাঁদের আলো নাই, আর কোরআন বলছে চাঁদের আলোটা হলো সূর্যের রিফ্লেক্টেড আলো। সুবহানাল্লাহ বলুন। তাহলে একটা থিওরি পাওয়া গেল। এবার কিছু লোক বলছে পৃথিবী ঘোরে, আবার কেউ বলছে না পৃথিবী ঘুরলে তাহলে আমরা কি বসে আছি? আমরা ততক্ষণ বু করে ঘুরতাম। সূর্য ঘোরে। আবার কিছু লোক বললো সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে, সব ঘোরে, 14 গোষ্ঠী ঘোরে। এখন সঠিক কোনটা কে বলবে? কোরআন। কে বলবে? যিনি তৈরি করেছেন তিনি বলতে পারবে। কি বলছি বুঝতে পারছেন না? এই কোরআন কি বলছে সেই থিওরিটা? সূরা ইয়াসিন 40 নম্বর আয়াতটা খুলুন, পেয়ে যাবেন। কি বলছে? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চাঁদের রাস্তায়, চাঁদের কক্ষপথে প্রবেশ করা, চাঁদের ক্ষমতা নাই সূর্যকে সূর্যকে ওভারটেক করা। আল্লাহ বলছে রাত দিনের মধ্যে, দিন রাতের মধ্যে প্রবেশ করার ক্ষমতা নাই। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যে যার কক্ষপথে আবর্তন করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, প্লুটো, ইউরেনাস, নেপচুন, বৃহস্পতি, শনি, যা কিছু আছে সৌরজগতে, প্রত্যেকের জায়গায় ঘূর্ণীয়মান। বলুন সুবহানাল্লাহ।
আরেকটা তথ্য পেলাম, বিজ্ঞানীরা আমাদেরকে বলছে, আপনারা শুনলে অবাক হবেন, এই যে পৃথিবী দেখতে পাচ্ছেন, সূর্য দেখতে পাচ্ছেন, চাঁদ দেখতে পাচ্ছেন, গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছেন, এগুলি বিজ্ঞানীরা বলছে প্রথমে এটা এক জায়গায় ছিল। কি ছিল? এক জায়গায় ছিল, যার নাম হলো বিগ ব্যাং থিওরি। সব কিছু ছিল এক জায়গায়, মহা ক্ষমতার বলে হঠাৎ একটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়ার পরে সব ছিটকে ছিটকে বিভিন্ন জায়গায় পড়ে, তার মধ্যে কেউ চাঁদ, কেউ সূর্য, কেউ পৃথিবী, কেউ মঙ্গল, কেউ নেপচুন, কেউ প্লুটো, বিভিন্ন ভাবে ভাগ হয়ে গেছে। এখন এই কথাটা ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করছে, বলছে হুজুর এই চাঁদ, সূর্য, পৃথিবী সবকিছু নাকি একসঙ্গে ছিল, আর একটা বিশাল বড় বিস্ফোরণ হয়ে সব নাকি আলাদা আলাদা হয়ে গেছে। হুজুর বলছে এই চশমাটা হাতে নে, চশমাটা মাটিতে একটা আছাড় মেরে দে। আছাড় মারলো, বলছে চশমার কাঁচগুলো ঠিক আছে? বলছে না হুজুর, সব তো ভেঙে গেছে। বলে তাহলে কি করে কি হলো? কি হলো? আরে তুই তো বিজ্ঞান বইতে ভুল পড়েছিস, বিজ্ঞান বইতে তোর মাস্টার তো ভুল পড়িয়েছে। কোন জিনিস বিস্ফোরণ হলে সেটা এরকম ভালো পৃথিবী, সূর্য আলাদা আলাদা কিছু থাকে, সব তো কুচে চানাচুর হয়ে যাওয়ার কথা। আল্লাহ বলছে শোনো, আগে তুমি কোরআন পড়ো, কোরআনের ব্যাখ্যা পড়ো, তারপরে তুমি সায়েন্স পড়ো, ইনশাআল্লাহ তুমি নাস্তিক হবে না, তুমি সঠিক পথে থাকবে। আর তুমি কোরআন পড়ো নাই, ইসলাম জানো নাই, এমন একটা থিওরি পেশ করেছো, এমনি তোমার ঈমান চলে যাচ্ছে। কোরআন বলছে আকাশ 7টা, আর আপনার ছেলে বইতে এসে পড়ে বলছে আকাশ একটা। আকাশ তো একটা মহাকাশ, ঈমান থাকবে তো? সঙ্গে সঙ্গে ঈমান চলে গেল। এখন এই যে বিগ ব্যাং বা পৃথিবী, আসমান, চাঁদ, তারকা সব যে এক জায়গায় ছিল, বিশাল বিস্ফোরণে সব কি আলাদা আলাদা হয়ে গেল, এই সম্পর্কে ইসলাম আমাদের কোরআন কি বলছে? আল্লাহ কি বলছে? আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকা আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আমার আল্লাহ বলছে অবিশ্বাসীরা তারা কি ভেবে দেখে না? কাদের বলছে আল্লাহ? আরে শুনছেন আপনারা? একটু বলবো নাকি শেষ করে দেবো? আল্লাহ বলছেন অবিশ্বাসীরা তারা কি ভেবে দেখে না, তারা কি চিন্তা করে দেখে না, শুরুতে, সৃষ্টির শুরুতে আসমান, গ্রহ, নক্ষত্র, চাঁদ সবকিছু ছিল এক জায়গায়। আমি আল্লাহ প্রত্যেকের মুখকে খুলে আলাদা আলাদা করে দিলাম। সব তো কোরআনে আছে, আমরা পড়ি না। ওই কি পড়ি? কবি কাজী নজরুল ইসলামের কথাটা আমি সব জায়গায় বলি, আবার এখানে বলছি। কি জানেন? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি। বলো কোরআন হাদিস চষে, কোরআন হাদিস চষে। বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি, কোরআন হাদিস চষে। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মেটেনি তখনও গোল। এখনো চলছে লড়াই টুপি নিয়ে, ছোট ছোট বিষয় নিয়ে। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মেটেনি তখনও গোল। আর মালাকুল মউত এসে বলল তলপি তালপা তোল। খুব করেছিস, চল চল অনেক হয়েছে, চল এবার বাড়ি চল। কোরআন থেকে কিচ্ছু খুঁজে পাই নাই, বউ তালাকের ফতোয়া খুঁজছে কোরআন পড়ে। রাত্রেবেলা মাল খেয়ে এসে বউকে বলছে এক তালাক, 2 তালাক, 3 তালাক, তোর মায়ের 100 তালাক। আরে ভাই তুই বিয়ে করেছিস তোর বউকে, তা ওর মাটা কি করলো? ওর মাকে তালাক দিলি কেন বে? তুই কি ওর মায়ের সঙ্গে কোনোদিন সংসার করেছিলি নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম নির্বোধ জাতি মুসলমানের মধ্যে এই মাল আছে না নাই? ফোনে সেদিন মালদা কালিয়াচক থেকে একটা মেয়ে ছেলে ফোন করেছে রাত্রেবেলা। মেয়ে ছেলের বোন ফোন শুনলে মাত্র বউ ঝামেলা পাকিয়ে দেবে। কি বুঝলে? বলছে হুজুর আমার একটা বাচ্চা আছে, একটা মেয়ে আছে, আমার স্বামী তালাক দিয়েছে, মাল খেয়ে কি হবে? তুমি মাল খাওয়াবে? তোমাদের শিক্ষা তো নাই। মাল খেয়ে কোনদিন লোক বউকে তালাক দেয়? বলছে হুজুর একটা মৌলভী সাহেব বলেছে মাল খেয়ে তালাক দিলে তালাক হয় না। চিন্তা করুন, তালাক শব্দটার অর্থ হলো আপনি আপনার স্ত্রীর সঙ্গে চিরদিনের জন্য বিচ্ছিন্ন চাইছেন।
মানে আপনি আপনার স্ত্রীকে নিয়ে আর সংসার করবেন না, এখানেই আপনার সংসারটাকে আপনি শেষ করে দিচ্ছেন। এটাই হচ্ছে তালাকের অর্থ, এটাই হচ্ছে সিদ্ধান্ত। মুসলমান রেগে গিয়ে তালাক দিয়ে ফেলে, আর এই তালাকের ফয়সালা করতে গিয়ে নিজের জ্যান্ত ছোট 18-20 বছর 22 বছরের বউটাকে পাড়ায় সেই এই ফয়জুদ্দি চাচার সঙ্গে বিয়ে দিয়ে একসাথে রেখে দিয়েছে। কি করে কি করে না? হ্যাঁ না বলেন? আগে ছিল, এখনো অনেক জায়গা আছে। 20-22 বছরের মেয়ে তালাক দিয়েছে স্বামী মদ খেয়ে, এখন ওই মোল্লা মৌলবীর কাছে গিয়েছে, ও তো ফতোয়া জানে না, বলে গ্রামে বুড়ো খোঁজো। বুড়ো কি হবে বে? বলে বিয়ে দেবে, এক রাত থাকবে, সকালবেলা যেখানকার মাল সেখানে চলে যাবে, মালে বিডবিড হয়ে যাবে। কাঁচা কঞ্চি দেখেছিস? বলছে বুড়োর ফায়দা। বুড়ো তো দিলীপ মার্কা হয়ে গেছে, কিছু আছে ও করবেটা কি? এ বাবা যারা, এটা শরিয়াতে জায়েজ না। তালাক শব্দটা মুখ থেকে যদি কেউ 3 বার উচ্চারণ করে ফেলে, ওই স্ত্রীকে কিয়ামত পর্যন্ত ফিরিয়ে নেওয়ার কোনো সিস্টেম আর ইসলামে নাই। সেজন্য ইসলাম তালাকটা সর্বশেষ পদ্ধতি। স্ত্রী যদি ভুল করে, আপনি তাকে উপদেশ দেবেন, নসিহত করবেন, ভালোবাসবেন। তাতে না হলে বিছানা আলাদা করে দিয়ে তাকে দেখবেন যে ভালো হয়ে যায় কিনা। তার চরিত্র আরো খারাপ হচ্ছে, আরো সর্বনাশ করে ফেলছে, আরো এমন এমন কাজ করছে যেটা মেনে নিতে পারছেন না, তাহলে কোরআন বলছে দুটো একটা হালকা প্রহার করো, তবে চেহারার উপরে মারা যাবে না। কিছু মুসলমান আছে এখানে এখানে বউকে মেরে ফুলিয়ে দিয়েছে, দিয়ে দোয়া করছে রব্বানা যালামনা। আল্লাহ বলছে তোর মতো চিটিং বাজের হাত উপরে উঠবে না। কি বুঝলেন? এটা ইসলাম বলে নাই। লাস্ট এন্ড ফিনিশ ডিসিশন হিসাবে, সিদ্ধান্ত হিসাবে আপনার স্ত্রীকে বলুন এক তালাক দিলাম। কত তালাক? জোরে বলুন। যদি কোনোদিন তালাক দিতেই হয়, এক তালাক। কত তালাক? এটা কোরআনের কথা। এক তালাক। এক তালাক দিলে স্ত্রী যদি নিজের ক্যারেক্টার সংশোধন করে নেয়, সে যদি ভালো হয়ে যায়, আপনি স্ত্রীকে ফিরিয়ে নিয়ে সংসার করলেন, নো প্রবলেম। আবার কিছুদিন পরে দেখছেন আরো 50% আরো টেম্পারেচার বেড়ে গেছে, আরো টেম্পারেচার বেড়ে গেছে, তখন আরেকটা তালাক দিলেন। কটা হলো? জোরে বলেন, 2 তালাক। কোরআন বলছে আত-তালাকু মাররাতান, তালাক হলো 2টি। দ্বিতীয় তালাক দেওয়া পর্যন্ত আপনার সঙ্গে আপনার স্ত্রীর ফিরিয়ে নেওয়ার মতো সুযোগ আছে। যেদিন আপনি 1, 2, 3 একসঙ্গে বলে দিলেন, ওই স্ত্রী কিয়ামত পর্যন্ত ফিরে আসার বা ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ আর নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তালাক শব্দটা আমরা জীবনে মুখে উচ্চারণ করব না, বলুন ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ আলা ভাইরা, যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ তাআলা তিনি আসমান জমিন সবকিছুকে নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন। আর সৃষ্টি করার পরে বিশ্বে এমন অসংখ্য বস্তু সৃষ্টি করেছেন যেটা মানবতার কল্যাণে, বলুন সুবহানাল্লাহ। যেমন ছোট্ট একটা প্রাণীর কথা বলি, ওই প্রাণীটার নাম হলো মৌমাছি। মৌমাছি দেখেছেন? দেখেন নাই? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। এটা কবির কথা। আর কোরআন কিন্তু মৌমাছি সম্পর্কে থিওরি দিয়েছে। কোরআন কি বলছে? ও আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারুশুন। একটা বেজে গেছে আর মৌমাছির কথা কানে ঢুকবে? কোথায়? মানে কিয়াম নিয়ে ঝামেলা হচ্ছে? আচ্ছা, এই আমাদের পশ্চিম বাংলায় যখন যোগী সরকার আসবে, কিয়াম এমনি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, যোগী আসবে, এবার অসুবিধা নাই। মোদির ছোট ভাড়া ভাই যোগী আসার দরকার আছে পশ্চিম বাংলা। দোয়া করে যেন আসে, তা না হলে এই জাতির শিক্ষা হবে না, এই জাতির শিক্ষা হবে না। ফরজ নামাজের প্রশ্নটা করেছেন বলে উত্তরটা দিয়ে দিই, আবার ওইদিকে চলে যাচ্ছি। নামাজ পড়া, জোরে বলুন, নামাজ পড়া ফরজ। ফজর কে বললো? ফরজ। নামাজ পড়া ফরজ, আর নামাজের মধ্যে কিয়াম করা, জোরে বলুন। কিয়াম শব্দের অর্থ হলো
দাঁড়ানো। ভালো করে শুনুন, কিয়াম শব্দের অর্থ হলো, কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো। যারা ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কতবার কিয়াম করে? ফজরে 2 বার কিয়াম করে, যেহেতু 2 বার নামাজ পড়তে একটা সুন্নাত একটা ফরজ। জোহরে 4 রাকাত, আবার 4 রাকাত, আবার 2 রাকাত, 3 বার কিয়াম করে। আসরে 1 বার কিয়াম করে। মাগরিবে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, আরো 2 বার কিয়াম করে। ঈশায় 4 রাকাত ফরজ, যেগুলো পড়তে হবে সেইগুলো বলছি। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বিতির, মিনিমাম এটা পড়তে হবে। 3 বার কিয়াম করে। কবার কিয়াম হিসাব হয়েছে? হিসাব হয়েছে কি? যারা নামাজ পড়ে ফজরে 2 বার, জোহরে 3 বার, আসরে 1 বার, তাহলে কত হলো? 6 বার। মাগরিবে 2 বার, কত হলো? 8। আর ঈশায় 3 বার, 8 আর 3 এ কত? 11। যে লোকটা নামাজ পড়ে সে লোকটা দিনে কিয়াম 11 বার করে, কারণ কিয়াম করা ফরজ। কিয়াম করা, জোরে বলেন, ফরজ। যে মালটা পেশাব করে পানি নেয় না, ও যদি সারাদিন ইয়া নবী দাঁড়িয়ে থাকে, আল্লাহর কসম করে বলছি, কবরে গেলে ঝাঁটা খাবে, ওর একটাও সওয়াব হবে না। এটা মাথায় রেখে দেবেন। যে নামাজ পড়ে না তার কাছে ইয়া নবীর কোনো দাম নাই। যে নামাজ পড়ে না তার কাছে আল্লাহুম্মা সাল্লি আলার কোনো দাম নাই। যে নামাজ পড়ে না তার কাছে মিলাদের 4 পয়সা দাম নাই। যে নামাজ পড়ে না তার কাছে জলসায় বসে ফাটিয়ে সুবহানাল্লাহ বলে কোনো লাভ নাই। কিছু বুঝে এসছে কথা? এই বিষয় নিয়ে আর কতদিন ঝামেলা করবেন জাতির মধ্যে? কিয়ামটা অনেকে ইয়া নবী বলে ভালোবেসে করে, পার্সোনাল ব্যাপার। কেউ ভালোবাসতে পারে, সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু এটাকে আপনি ইবাদত মনে করে জাতির উপরে চাপিয়ে দেবেন, আর মুসলমানের ছেলে মাতাল হয়ে পড়ে আছে, কোরআন জানে না, নামাজ জানে না, দিন জানে না, দোয়া কুনুত জানে না, এ নিয়ে কোনোদিন মারামারি করি না। যেটা না করলে কোনো ক্ষতি নাই, করলে কোনো লাভ নাই, ওইটা নিয়ে ঝামেলা। আচ্ছা, আপনি কি বলতে পারবেন, ধরুন একটা লোক সারা জীবন, ভালো করে বুঝে উত্তর দেবেন, 110 বছর বেঁচে ছিল, 110 বছরের মধ্যে জীবনে একদিনও ইয়া নবী সালামু আলাইকা বলে উঠে দাঁড়ায়নি, ও লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে? জবাব দিন। আর একটা লোক প্রত্যেক বছরে, এভরি ইয়ার, প্রতি বছর 3 বার 4 বার করে ইয়া নবী সালামু আলাইকা বলতেন, কিন্তু বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়তো না, হারাম খেত, মিথ্যা বলতো, বউকে পর্দায় রাখতো না, স্বামী স্ত্রী দুজনে টিকটক ভিডিও করতো। এই মালটা সারা জীবন ইয়া নবী বলে, কোথায় যাবে? তাহলে ইয়া নবী দিয়ে ফয়সালা হবে? হ্যাঁ, এইগুলো কেন দাঙ্গা? আমি বলছি না, আমাদের আরো শাস্তি বাকি আছে, আরো বাকি আছে। কিচ্ছু হয়নি। ও মসজিদ যাবে, মাদ্রাসা যাবে, ঈদগাহ যাবে, কবরস্থান যাবে, সব যখন চলে যাবে, ইমাল মরে কবরটুকু পাবে না, কাফন পরিয়ে দেখবে বাপের গোসল দিয়ে শ্মশানে পুড়িয়ে দিচ্ছে, বাড়ির সামনে লাশ পড়াচ্ছে, সেই সময় বুঝবেন ঝামেলাটা কি হয়। এইসব বিষয় নিয়ে ঝামেলা কেউ করে? ইয়া নবী কে বলবে? পার্সোনাল ব্যাপার। কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি বললাম বলে? যার ভালো লাগে করুক না ভাই। কারো যদি ইয়া নবী বলে যদি মনটা ঠান্ডা হয়, তো সে সারা রাত ইয়া নবী করুক না, আমরা মানা করবো কেন? আর কেউ যদি না করে, এটাও কেন বলবো? পার্সোনাল কোন ব্যক্তির আমল কোনদিন শরীয়তের দলিল না। অনেক বুজুর্গ এটা করেছেন, অনেকে পছন্দ করেছেন, ভালো লেগেছে করবে। আপনার যদি করতে ভালো লাগে আপনি করুন, আপনার তো কেউ মানা করছে না। কিন্তু ঝামেলা পাকালে কবরে গেলে শাস্তি আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। ঝামেলা করা যাবে না, ঝামেলা করলেই ইসলামের মধ্যে শাস্তি আছে। যেটা শোনাচ্ছিলাম, আর দুটো একটা কথা বলি, একটা বেজে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা পতঙ্গ সৃষ্টি করেছেন, যার নাম মৌমাছি, যার কথা কোরআনে আল্লাহ বলে দিয়েছে। কি বলছে? ও আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাকিদি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারুশুন। মৌমাছির মধ্যে 3টে ভাগ আছে, একটা পুরুষ মৌমাছি, একটা রানী মৌমাছি, আর একটা কর্মী মৌমাছি। একটা মৌচাকে প্রায় 6 লিটার মতো, 6.5 থেকে 7 লিটার মতো
মিনিমাম চাকে মধু থাকতে পারে, বেশি হতে পারে 10 লিটার 20 লিটার থাকতে পারে। ওর মধ্যে একটা আছে রানী মৌমাছি বা স্ত্রী মৌমাছি, আর কর্মী মৌমাছির সংখ্যা 20 থেকে 25,000, আর পুরুষ মৌমাছির সংখ্যা মাত্র 1 থেকে 150। করাকো মৌমাছি বললাম? 3টি মৌমাছি। এখন আল্লাহ কি বলছেন? আল্লাহ মৌমাছিদের অর্ডার করছেন কি? ও আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারশুন। আমি আল্লাহ মৌমাছিকে নির্দেশ দিলাম 3 জায়গায় তোমরা বাসা তৈরি করবে। 1 নম্বর হলো বাড়ির কার্নিশে, বাড়িতে বিভিন্ন ঘরে তোমরা তোমাদের গৃহ নির্মাণ করবে। 2 নম্বর বললাম তোমরা পাহাড়ের চূড়ায় গিয়ে, পাহাড়ের ঝুলন্ত অনেক পাথর যেখানে আছে সেই জায়গাগুলিতে মৌমাছি তোমরা মৌচাক তৈরি করবে। 3 নম্বর বললাম মিনাস সাজারি, বড় বড় যে গাছগুলি বৃক্ষগুলি ওই গাছে তোমরা মৌচাক তৈরি করবে। ওয়া রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাস সাজারি ওয়া মিম্মা ইয়ারশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, তোমরা সব রকম ফুল থেকে মধু সংগ্রহ করবে। মৌমাছি 3 রকম, এটা বিজ্ঞানীদের কথা। 1 স্ত্রী মৌমাছি, 2 কর্মী মৌমাছি, 3 পুরুষ মৌমাছি। কর্মী মৌমাছির সংখ্যা প্রায় 20 থেকে 15,000। এদের কাজ হলো ওই মৌচাকটাকে নির্মাণ করা। তারপরে বিভিন্ন ফুল থেকে 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 8 কিলোমিটার গিয়ে ওখান থেকে ফুল থেকে ভালো ভালো ওই ফুলের যেগুলো মৌচাকে সংগ্রহ করা, ওটা কর্মী মৌমাছি করে। এবার স্ত্রী মৌমাছির কাজ হলো শুধুমাত্র ডিম পাড়া বাচ্চা তৈরি করা। পুরুষ মৌমাছির সাথে আকাশে ফ্লাইং করে, আকাশে ওড়ে কে? স্ত্রী মৌমাছি। আর পুরুষ আর স্ত্রী মৌমাছি আকাশে ফ্লাইং করা অবস্থায় তারা শারীরিক মিলন করে। মিলন করার কিছুক্ষণ পরে পুরুষ মৌমাছিটা অটোমেটিক মারা যায়। যখন মারা গেল, রানী মৌমাছি ফিরে এসে মৌচাকের মধ্যে লাভা দিয়ে, হাজার হাজার লাভা দিয়ে, ডিম দিয়ে একদম পুরো মৌচাকটাকে মৌমাছিতে ভরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যখন ভরে গেল তখন এই বাচ্চাগুলো মানুষ করতে হবে, সেবা শুশ্রূষা করতে হবে, এদের ফার্স্ট এড দিতে হবে, চিকিৎসা করতে হবে। তো এতগুলো নার্স, এতগুলো ডাক্তার পাবে কোথায়? কি শুনছেন আপনারা? এই জন্য এই 20-25 হাজার যে কর্মী মৌমাছি আছে, কেউ চলে যাচ্ছে মধু আনতে, ফুল থেকে গ্রহণ করতে। আবার কিছু কিছু ওই মৌমাছিগুলি ওরা তখন নেমে পড়ে ওই বাচ্চাদের সেবা শুশ্রূষা করা, রানী মৌমাছির পিছনে চিকিৎসা করতে আল্লাহ তাদেরকে নিয়োগ করে দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, তোমরা সমস্ত রকম ফুল থেকে ওই ফুলের যে আসল যেগুলি ফুলের মিষ্টি মধুগুলি তোমরা সংগ্রহ করবে। করে কি করবে? ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা, সঠিক সরল রাস্তায় তোমরা মৌচাকে ব্যাক করবে, ফিরে আসবে, এসে ওখানে তোমরা জমা করবে। আর এই মধুগুলো, যে মধুগুলো হয়, এগুলি আল্লাহ বলছেন কি? শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শিফা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর একটা হাদিস আছে, এটা একদম সহিহ হাদিস। কোন ব্যক্তি যদি খালি পেটে, শুনছেন আপনারা, আর বেশিক্ষণ নয়, অল্প 2-4টা কথা বলে বিদায় হবো, আর 2-1 মিনিট। কোন ব্যক্তি যদি সকালবেলা উঠে খালি পেটে একদম পিওর যে মধুটা ওটা যদি খায়, আর কালো জিরা যদি খেতে পারে, মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ হলো এই কালো জিরা। বলুন সুবহানাল্লাহ। এগুলো খাবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ বলে। তো মধু থেকে পৃথিবীতে আল্লাহ এমন একটা পতঙ্গ তৈরি করে দিলেন যেটা সারা পৃথিবীর মানুষের কল্যাণে কাজ করবে। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু মৌমাছি তৈরি করলেন না, তিনি আবার মানুষের কল্যাণে তৈরি করলেন। মানুষের কল্যাণে তিনি তৈরি করেছেন এই পৃথিবীর যাবতীয় যা কিছু আছে সবকিছু মানব কল্যাণে তৈরি। আচ্ছা, একটা বেজে একটু বলবো নাকি শেষ করে দেবো গো? আপনারা কি বলছেন? আর 15 মিনিট? ঠিক আছে, আপনার কথাটাই কিন্তু সিদ্ধান্ত। মাশাআল্লাহ। আচ্ছা, একটু তাকবীর দিন দেখি, নারায়ে তাকবীর।
ভোল্টেজ নাই, ও ভোল্টেজ কেন? নারায়ে তাকবীর, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঠিক আছে বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, মায়েদের সম্পর্কে একটা দুটো কথা বলি নাকি? কি বলছেন আপনারা? হ্যাঁ, ওদের তো একটু বলতেই হবে। আমার মায়েরা অনেক কষ্ট করে এসেছেন। আল্লাহ এত বড় বিজ্ঞানী, এত বড় সৃষ্টিকর্তা। আল্লাহ বলছেন আমি নারী এবং পুরুষকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু যদি বেটা ছেলে থাকতো, মেয়ে ছেলে একটাও নাই, শান্তি হতো? আরে বলছেন না কেন? কোরআন কি শোনাচ্ছে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। সূরা নাবা একদম 30 পারাটা খুলুন, এখানে কি বলছে? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ পৃথিবীটাকে তোমাদের জন্য সুন্দরভাবে বানিয়েছি, নিরাপদ বানিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে জমিনের উপরে স্থাপন করেছি যাতে ভূমির জমিনের ভারসাম্যটা রক্ষা করে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, নারী এবং পুরুষ আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। যার স্ত্রী ভালো তার জীবনটা ভালো, যার স্ত্রী সতী, যার স্ত্রীটা চরিত্রবান, যার স্ত্রীটা নামাজি, যার স্ত্রীটা আল্লাহওয়ালা, শিক্ষিতা, ধার্মিকা, তার জীবনটা ধন্য। আর যার স্ত্রীর চরিত্র খারাপ, যার স্ত্রী স্বামী বিদেশে গেলে পরপুরুষের সঙ্গে ফোনে কথা বলে, পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত আছে, স্বামীর মোটে পাত্তাই দেয় না, স্বামীর কথা মোটে শুনতে চায় না, তার মতো দুঃখে কষ্টে থাকা মানুষ পৃথিবীতে আর একটাও নাই। এই বিয়ে করে মনে করছে রব্বানা এখন আমি করবোটা কি? এই সংসার রাখার চাইতে মরণ ভালো। আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, হে সৃষ্টিকুলের সেরা মানুষ, আমি তোমাদের শুনিয়ে দিয়েছি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ নারীর উপরে পুরুষের একটা জায়গায় প্রাধান্য দিয়েছি। নারীর কাজ হলো বাড়িতে থাকা, সে যদি পড়াশোনা করে বাইরে যেতে পারে, ডাক্তার দেখানোর জন্য বাইরে যেতে পারে, কাজের তাগিদে কিংবা খুব প্রয়োজনে অবশ্যই বাইরে যাবে। ইসলাম নারীকে লেখাপড়া শিখতে উৎসাহিত করেছে, কিন্তু উপার্জনের দায়িত্বটা, ইনকাম করার ব্যাপারটা, সংসার খরচ চালানোর ব্যাপারটা আমি আল্লাহ নারী জাতির উপরে দিয়ে নাই। সংসারের খরচ বহন করার দায়িত্বটা পুরুষের উপরে দিয়েছি। মাল কামাবে কে? জোরে বলেন। লক্ষ্মীর ভান্ডার নেবে কে? হয়ে গেল কি গো? বিভিন্ন জায়গায় মহিলারা গ্রুপ লোন করছে, মহিলা সমিতি করছে, আছে না? শুনেন নাই? এটা নতুন? এটা কি নতুন? অভাবে আর কেউ করে না, স্বভাবে করছে। কোথায় অভাব আছে? আর স্বামীরা ধরে ধরে পাঠাচ্ছে, যা নিয়ে আয়, মাল নিয়ে আয়, আমি তো তাস খেলবো, আমি তো জুয়া খেলবো, আমি তো পাকা হারাম করে জাহান্নামে যাব, তো আমি একা যাব, তুইও আমার সাথে চল, দুজনে ভাগ করে যাই। আস্তাগফিরুল্লাহিল আযীম। স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন উপার্জন করার জন্য না। স্বামীকে স্ত্রীর উপরে এক জায়গায় মর্যাদা দিয়েছে, অর্থ উপার্জনের দায়িত্ব হচ্ছে স্বামীর। স্বামীর দায়িত্ব হালাল উপার্জন করে স্ত্রীকে ভক্ষণ করানো, এটা স্বামীর জন্য ফরজ দায়িত্ব। আপনি হালাল ব্যবসা করুন, কাজ করে খান। ইসলাম একবারও বলেনি খালি মসজিদে বসে বসে আল্লাহ 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 আল্লাহ, দুপুরবেলা উপর থেকে বিরিয়ানি পড়বে নাকি? এটা ইসলাম বলেনি। নামাজ পড়ো, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, দোকান পাট, অফিস আদালত, ডিউটি করো, স্যালারি পাও, মাল কামাও, আর হালাল খাদ্য খাও, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলুন।
বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, স্ত্রীর কাজ কিন্তু অর্থ উপার্জন না, এটা যেন মাথায় থাকে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা স্ত্রীকে বানিয়েছেন স্বামীর এবং স্বামীকে বানিয়েছেন স্ত্রী, দুজনের পোশাক হিসাবে, একে অপরের পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তার স্বামীর দোষটা গোপন করবে, আর স্বামী তার স্ত্রীর গোপন কথাটা গোপন করবে। কিছু অসভ্য বেহায়া পশু আছে, জন্তু আছে, তারা স্বামী স্ত্রীর গোপন কথাটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে মজা নেয়। এই বাবা, কি হলো, লাফাচ্ছ কেন বাবা? লাফাও না, আর কয়েক মিনিট, 1-2 মিনিট। 12:30টার মধ্যে দোয়া কমপ্লিট হবে ইনশাআল্লাহ, 1:30টার মধ্যে। বাবাজি, আল্লাহওয়ালা ভাইরা, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। যে স্ত্রী স্বামীর কথাটা অন্য মেয়ের সাথে বলে, যে স্বামী স্ত্রীর গোপনের কথা, সংসারের কথা অন্য পুরুষের সাথে বলে, এরা আসলে ভালো মুসলমান, দূরের কথা ভালো মানুষ না। সংসারের গোপন কথা পৃথিবীতে কারোর সাথে বলতে আছে? আপনার সংসারে ঝগড়া হয়েছে, আপনি নিজেই মীমাংসা করে নিন। সংসারে ঝগড়ায় যদি কোনো বাইরের লোক এসে আপনার বিচার করতে আসে, আপনি ভেবে নেবেন আপনার সংসারটাই এমনি শেষ হয়ে গেছে। এজন্য প্রথমে চাই আপনার শিক্ষা। যে জাতির কাছে শিক্ষা নাই, সে জাতির বাঁচার কোনো অধিকার নাই। এই কথাটা বাড়িতে লিখে রাখবেন। কি বললাম? যে জাতির কাছে শিক্ষা নাই, সে জাতির বেঁচে থাকার কোনো অধিকার নাই। এটা মুসলমানরা বুঝলে এতদিন পাগল সেরে যেত। যতদিন বুঝবে না, ততদিন আমাদের ক্ষমা নাই। মনে থাকবে? একটা হাদিস বলে আজকের মতো বক্তব্য শেষ করব। আমি বুঝতে পেরেছি, পেটে যখন ক্ষুধার জ্বালা থাকে, তখন যত জান্নাত আর জাহান্নামের কথা বলো, মাল কিছুই ভালো লাগবে না। কি বুঝলেন? কি হলো, কি হলো? এখানে কি খাবার দিচ্ছে নাকি? আচ্ছা, খেয়ে নি, আমি একটু বসে 5 মিনিট বসে থাকি, আমিও বসে থাকি। কি হচ্ছে এটা? এখন খাবার দিচ্ছে কেন? আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। না না, আর বক্তব্য হবে না। সকলে কয়েকবার তাওবা ইস্তিগফার পড়ুন, দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়ে নিন, দরুদ শরীফ পড়ুন, সূরা ফাতিহা পড়ুন, দোয়া হবে। আর বক্তব্য হবে না। খাওয়া দিচ্ছে, বক্তব্য করে লাভ কি আছে? খাওয়ারই করে। আমি যে কথা বলবো শুধু শুনবে না, বলে তো লাভ নাই না। আরে খাওয়া তাবারক ডিস্ট্রিবিউট হচ্ছে, খুলে দেবেন, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, 5 ওয়াক্ত ফরজ নামাজ মায়েদের বলছি। 2 নম্বর হলো রমজান শরীফের রোজা। 3 নম্বর হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর খেদমত করা। অনেক মেয়ে ছেলে নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, পর্দার সঙ্গে থাকে, কিন্তু স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে, প্রত্যেকটি কথা স্বামীর অস্বীকার করে, অপমান করে। এই মহিলাটার জন্য নাজাত বা মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। একবার বিশ্বনবী জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন একটা জঙ্গলের পাগল উট বিশ্বনবীর পায়ের উপরে মাথা নিচু করে সেজদা দিলেন। সাহাবারা বললেন, হে আল্লাহর নবী, একটা জঙ্গলি প্রাণী যদি সেজদা দিতে পারে, আপনি আমাদের পারমিশন দিন, আমরাও যেন আপনাকে সেজদা দিতে পারি। আল্লাহর নবীজি বললেন, মানুষ মানুষকে সেজদা দেওয়া হারাম, মানুষ মানুষের কাছে মাথা নিচু করা হারাম। এই যে আমরা অনেকে সালাম করি, পায়ে হাত দিয়ে, কি হলো? পায়ে পা লেগে গেছে, কোন সিগনিফিকেন্স আছে? কোন ব্যাখ্যা আছে কি? পায়ে পা লাগলো, হাতে হাত লাগলো, ক্ষমা করে দিও, ব্যাস মিটে গেল। এগুলো করবেন না। অনেকে কি করে, শাশুড়ি বলে, এ বৌমা, তোমার শ্বশুরের পায়ে হাত দিয়ে কি করো?
কদম বুসি করো, বলে না? আরে বলে কি বলে না? অনেকে বলে যে সারা রাত স্বামী স্ত্রী থাকার পরে সকালে স্বামীর পাশ থেকে উঠে আসার সময় স্বামীর পায়ে হাত দিয়ে নাকি সালাম করতে হয়। আর কোরআন কি বলছে? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছেন আকাশের চাঁদ, আকাশের সূর্য, ওগুলিকে সেজদা করো না, সেজদা করো তাকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। এই চারটি কাজ খালি মাথায় রেখে বাড়ি যাবেন। 1, 5 ওয়াক্ত ফরজ নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর ফরজ পর্দা। এই চারটি কাজ যদি কোনো মেয়ে ছেলে করতে পারে, মরণের পরে আল্লাহ তাআলা জান্নাতের সব দরজা খুলে দেবে। সকলে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়বো, এরপরে দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আর আপনারা এত মাইক যে দিয়েছেন, এগুলো কেন করে আমি বুঝতে পারলাম। এগুলো করবেন না। এটা আওয়াজ সবসময়, আমি তো প্রথমে এসে দেখে যে এটা খারাপ লাগলো। আপনারা অনেক এডুকেটেড ব্যক্তি আছেন, সচেতন ব্যক্তি আছেন। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা আমাদের প্রোগ্রামগুলিকে এমন ভাবে করব